ভারত বাংলাদেশ সীমান্তে সোনাই নদীর খয়রা মাছ দিয়ে মায়ের ভোগ হয়। একচালা মাটির দেওয়াল। বাংলা ১৩৮৪ খ্রিস্টাব্দ থেকে মাটি থেকে পাথরের প্রতিমা তৈরি হয়। প্রথম পুজো শুরু করেন গোপাল সার্বভৌম। পরবর্তীকালে তার পদবি হয় গোপাল চক্রবর্তী। রানী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস বলেন, চক্রবর্তী বাড়ির প্রাচীন কালী মন্দিরের ইতিহাস সংস্কৃতিতে জড়িয়ে রয়েছে। জানা যায়, যশোরে রাজা প্রতাপাদিত্যের অনুরোধে বারাণসী সাধু গোপাল চক্রবর্তী বেতাবতী নদী ধরে যশোরে যাচ্ছিলেন। হঠাৎ বিচারই হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সোনাই নদীর পাড়ে বিথারি গ্রামে একটি শ্মশান ভূমিতে বিশ্রাম করছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়। সেদিন ছিল অমাবস্যা। নিজের হাতে মাটির প্রতিমা তৈরি করে পুজো শুরু করেন। তারপর বেতাবতী নদীতে যান বিসর্জন দিতে, কিন্তু মাথায় করে মাকে নামাতেই পারেননি। রাজা প্রতাপাদিত্যের দরবারে গিয়ে বিস্তারিত ঘটনা বলেন। প্রতাপাদিত্য তৎকালীন সময় রানী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাসের সাথে আলোচনার পর সেখানে মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য বার্তা পাঠান। সেখান থেকেই ভারত বাংলাদেশ সীমান্তের সোনাই নদীর পাড়ে খয়রা কালী হিসাবে মা পূজিত হন উভয় সম্প্রদায়ের মানুষের কাছে। প্রাচীনকালে প্রতিষ্ঠিত এই পুজো আজও সম্প্রীতির বার্তা দেয়। এখানে মা বিসর্জন হন না, সারা বছর পূজিত হন। জানা যায়, মথুরামোহন বিশ্বাসের বিথারির পুণ্যভূমিতে সাধক রামকৃষ্ণদেব এই মন্দির পরিদর্শন করেন। বর্তমান প্রজন্ম শ্রীকুমার চক্রবর্তী বলেন, এখনো পুজো হলেও ওপার বাংলার মানুষেরা নদীর পাড়ে এসে দূর থেকে মায়ের পূজা অর্চনা দেখেন। তবে অনেক বাংলাদেশি বৈধ পাসপোর্ট নিয়ে এখনো মায়ের পুজো দেখতে আসেন। কালী পুজোর দিন পাঠা বলি হয়। নিরামিষ রান্না করে গ্রামে সেগুলো প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। আর এখন নদীর খয়রা মাছ দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়। সেটা হচ্ছে রানী রাসমণির মেয়ে রানী জগদম্বা, তার সঙ্গে আমাদের এখানে যে বিশ্বাস বাড়ি, সেই বিশ্বাস বাড়ির এক সন্তানের বৈবাহিক সম্পর্ক হয়, মথুরমোহন বিশ্বাস। এবং সেই মথুরমোহন বিশ্বাসের বংশধররা এখনো এখানে আছেন। এবার সেই মথুরমোহন বিশ্বাসের কারণেই ঠাকুরের একটু এই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ইচ্ছা হয়, এবং সেই ইচ্ছার কারণে উনি আমাদের এখানে এসেছিলেন এই মায়ের মন্দির দর্শন করার জন্যে। তখন আমরা যেটা এখন বাঁওড় বলি, তখন সেটা ছিল বেত্রবতী নদী। এই বেত্রবতী নদী দিয়েই উনি নৌকায় করে এসেছিলেন। এবং কথিত যেটা আমরা শুনতে পাই, আমাদের মানে লিখিত কিছু আছে কিনা জানি না, আমাদের এখনো জানা যায়নি, কারণ রামকৃষ্ণদেবের তথ্য আমরা এখনো অনেক কিছুই পাইনি। ঠাকুর কবে এসেছিলেন শোনা যায়, দুবার নাকি উনি এই মন্দিরে এসেছিলেন এবং পুজো অর্চনাও করেছিলেন। তো এই নদী দিয়ে আসার সময় উনি এই প্রাকৃতিক দৃশ্য দেখে আহা কি বিথিরে এই শব্দটা নাকি উচ্চারণ করেছিলেন, এবং তার থেকে ওই বিথি থেকেই নাকি বিথারি গ্রামের পত্তন, মানে নামকরণ যেটা, এইটা শোনা যায়। তবে ঠাকুরের কবে এখানে আসা সেই তারিখটা এখনো পর্যন্ত আমরা দক্ষিণেশ্বর থেকেও পাইনি বা বেলুড় মঠ থেকেও আমরা পাইনি। আমার নাম সঞ্জীব চক্রবর্তী,
আমি মন্দিরের সেবায়িত একজন। এবং তৎকালীন সময়ে এখানে গলবাথান যে গ্রাম আছে সেই গ্রামে একটা মহামারী হয়। সেখানে মহামারীতে এমন একটা অবস্থা, মানুষ মধ্যে একটা গ্রাম শূন্য মতন অবস্থা। সেই পর্যায়ে ওরা এবং মায়ের আদেশ পায়। মা তাদের বলে, তোরা আমার এখানে বছরে একটা দিন সবাই আসবি, বাড়িতে কেউ থাকবি না। সেটা দিন হচ্ছে শেষ অঘ্রাণ মাসের শেষ মঙ্গলবার। সেই শেষ মঙ্গলবারে ওরা এখন আসে, এসে পুজো দেয় এবং ওরা ভক্তি সহকারে পাঁঠা বলি, কাপড় চোপড়, ফল মূল দিয়ে ওরা পুজো দেয় এবং প্রসাদও ওরা গ্রহণ করে। খয়রা মাছটা কি বিষয়? খয়রা মাছ মার আদেশ ছিল, মা যেন খয়রা মাছ ওদের কাছেই চেয়েছেন, ওরাই খয়রা মাছ নিয়ে আসতো। এবং আমাদের যে পাশে একটা বাঁওড় আছে, এই বাঁওড়ে জাল ফেললেই খয়রা মাছ উঠতো। এইটাই হচ্ছে বেশি, যে এখানে জাল ফেললেই মার কি ইচ্ছা সেই খয়রা মাছ উঠতো। সেই মাছ মাকে দেওয়া হতো এবং ওরাও খয়রা মাছ আনতো। আমার নাম অমল চক্রবর্তী। উত্তরপ্রদেশ থেকে একজন সাধু, সেই সময় মানে আমাদের বংশের প্রতিষ্ঠাতা গোপাল সার্বভৌম মহাশয়, উনি ওখান থেকে এলেন বাংলাদেশে যাবেন একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তো এই নদীটা সেই সময় বেত্রাবতী নদী নামে পরিচিত ছিল, আমরা শুনেছি এই সময়। তো সেই নদীতে উনি নৌকায় করে যাচ্ছিলেন, পথে একটা প্রাকৃতিক দুর্যোগে উনি এখানে দাঁড়িয়ে যান। এখানে যে বটগাছটা আপনারা দেখছেন, এই বটগাছটা আগেও আর একটা বটগাছ, প্রাচীন বটগাছ ছিল। সেই বটগাছের নিচে উনি এখানে অবস্থান করেন এবং উনি অবস্থান করতে গিয়ে, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ সেই জন্যে এবং অমাবস্যাও সামনে এসে যায়, তখন উনি পরদিন থেকে এখানেই মাটি নিয়ে একটি মায়ের মূর্তি উনি তৈরি করেন এবং সেটাকেই অমাবস্যায় পুজোও করেন। পুজো করার পর ওনার প্ল্যান ছিল সেটা হলো যে মাকে নদীতে বিসর্জন দিয়ে আবার উনি জায়গায় ফিরে যাবেন। কিন্তু মায়ের ইচ্ছায় সেই মূর্তি তিনি মাথা থেকে আর ফেলতে পারেননি, জলে ফেলতে পারেননি। এবং সেদিনই ওনাকে স্বপ্নের আদেশ হয় যে আমাকে এখানে প্রতিষ্ঠা কর। কিন্তু ওনার সেই সক্ষমতা ছিল না যে কিভাবে এইখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা যায়। তো সেই খবর বাংলাদেশের তৎকালীন জমিদার প্রতাপাদিত্য মহাশয় ওনার কাছে পৌঁছায় এবং ওনাকেও স্বপ্নের আদেশ পেয়ে উনিও এই বিষয়ে এগিয়ে আসেন এবং তিনি অনেক তার জমিদারিত্ব থেকে এই আমাদের এইখানকার বিথারির এই যে জমি, এটাকে সাধারণত বলা হয় রানী রাসমণির এস্টেট বলা হয়। তো সেখান থেকে উনি অনেকটা জমি আমাদের দান করেন এবং মন্দির প্রতিষ্ঠা করেন। এবং শোনা যায় যে ওই সময় এমনকি ঠাকুর পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব উনিও এখানে এসেছিলেন এবং আমাদের কাছেই এখানে বিশ্বেশ বাড়ি যেটাকে বলি, ওখানে একটা গাছের নিচে উনি বসেছিলেন, যেখানে গাছটা নেই কিন্তু নিচে বেদি করা আছে, ঘেরা আছে। তো ওনাদের বাড়ির পুরনো প্রাচীন যেসব মানুষ, তাদের কাছ থেকে শুনে আমরা জেনেছি। তো আমাদের এই শ্রী রামকৃষ্ণদেব স্মৃতি বিজড়িত এই যে জায়গা, এখানে তৎকালীন সময়ে যখন পুজো হতো আমাদের সেবায়েতরাই পুজো করতেন। তো সেই সময় আমাদের এই নদী থেকে বা এখন যেটাকে বাঁউড় বলি বা কালীবাড়ির পুকুরও আছে, এখান থেকে সাধারণত আমরা যে খয়রা মাছ, এই খয়রা মাছ না হলে তার পুজোর ভোগ হতো না। এবং এই খয়রা মাছের পুজোর যে ভোগ প্রসাদ, এটা খাওয়ার জন্যে, এটা গ্রহণ করার জন্যে প্রচুর মানুষ এখানে আসতেন সেই সময়। মাকে আমরা খয়রা মা কালী বলি। আপনার নাম? আমার নাম শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী। আমি একজন এই মন্দিরের সেবায়।